হোয়াট এ টিম পারফরমেন্স অ্যান্ড হোয়াট এ উইন। কোনো বড় স্কোর লাইন দিয়ে আমরা ম্যাচটা জিতে নেই, বাট ম্যাচটা ওয়াজ এ ভেরি এন্টারটেইনিং ম্যাচ বিকজ দ্য প্লেয়ার্স ওয়ার গিভিং দেয়ার 100%। এক্সপেক্ট ওয়ান প্লেয়ার, আর সেটাকে নান আদার দেন ফারান তোরেস। হ্যাঁ, অনেক ভালো ভালো শট নিয়েছিল, বাট ফারান তোরেস এমন কোনো স্ট্রাইকার না যার উপরে আমরা ফুললি ভরসা করতে পারি যে ও প্রতি ম্যাচে পারফর্ম করবে। ও কোনো কোনো ম্যাচে এরকম পারফরমেন্স দেয় যে আমরা মানে অবাক হয়ে যাই কিভাবে করলো, কে মানে আউটস্ট্যান্ডিং। আর কিছু কিছু ম্যাচে পুরো হেগে দেয়। বাট এই ম্যাচের মধ্যে হ্যাঁ, কিছুটা সুন্দর খেলেছে, কিছুটা খারাপ খেলেছে। যদি তুমি রেটিং দেখো, প্রতিটা প্লেয়ার ওয়াজ অসাম এক্সপেক্ট ফারান তোরেস। বাট আই ক্যান লিভ হিম অ্যালোন। লাস্ট ২ ম্যাচে যেরকম পারফরম্যান্স দিছে, আই ক্যান লিভ হিম অ্যালোন। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে বার্সেলোনা এখন ৭ পয়েন্টের লিডে আছে এবং টেবিল টপার। লা লিগার টেবিল টপ পজিশনে আছে। চ্যাম্পিয়ন্স লিগে আমাদের খারাপ সময় গেল। বার্সেলোনা মানে লা লিগার মধ্যে খুবই ভালো একটা কামব্যাক দিতাছে। আই হোপ চ্যাম্পিয়ন্স লিগেও এরকম একটা কামব্যাক দিতে পারবে হান্সি ফ্লিকের আন্ডারে। লাস্ট আমরা ২-৩ ম্যাচ আগেও দেখছিলাম যখন বার্সেলোনা ম্যাচটা জিতে তারপরও হান্সি ফ্লিক হ্যাপি ছিল না। অ্যান্ড রাফিনিয়া নিজে যেয়ে বলছিল যে আমরা 100% দিব এবং এই টিমকে আমরা আবার ব্যাক অন ট্র্যাক আনবো। অ্যান্ড রাফিনিয়া কেপ্ট হিজ ওয়ার্ড, কেননা রাফিনিয়া এই ম্যাচে মাস্টার ক্লাস পারফরমেন্স দিছে। ও যে কেন লাস্ট ইয়ার ব্যালন ডিয়ার 5 হয়েছে আমি এখনো বুঝতেছি না ভাই, আমি ওটা ভাবতেও চাই না, কারণ ফর মি হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার লাস্ট ইয়ার। অ্যান্ড সে যদি ব্যালন ডিয়ার জিততো, ইট ওয়াজ টোটালি ডিজার্ভিং। সো রাফিনিয়া এই ম্যাচে সুন্দর একটা ব্রেস মারছে, ২-৩টা গোল, এবং বার্সেলোনার স্কোর লাইন শুধুমাত্র ২। সো দোনোটা গোলই রাফিনিয়া থেকে এসেছে। অ্যান্ড ভাই পুরো টিমের যে কম্বিনেশন খুবই দুর্দান্ত হয়েছে। আমরা অনেকগুলো চান্স পাইছি, অনেকগুলো শট নিছি, বাট আনফরচুনেটলি ওসাসুনার যে ডি বক্স সেটার মধ্যে খুবই মানে অনেক প্লেয়ার জমে গেছিল, যার কারণে শটগুলা ভালোভাবে আমরা নিতে পারতেছিলাম না। শটগুলা বারবার ব্লক হইতাছিল, আমরা পাস করতে পারতেছিলাম না। পুরো হজবরল একটা জিনিস হইতাছিল। বাট আই এম হ্যাপি যে আমাদের প্লেয়ারগুলা খুবই ভালো খেলতেছিল। অ্যান্ড ইভেন রাফিনিয়া ২টা গোল করলো, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে লামিন ইয়ামাল। ক্যান ইউ ইমাজিন? ২ গোল করছে রাফিনিয়া, তারপরও ম্যান অফ দ্য ম্যাচ লামিন ইয়ামাল, কেননা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিছে, টোটালি আউটস্ট্যান্ডিং। এত সুন্দর ড্রিবল, এত সুন্দর পাসেস, এত সুন্দর চান্সেস। ভাই এরকম পারফরমেন্সই আমরা আমাদের ফরওয়ার্ড থেকে চাচ্ছিলাম। হ্যাঁ, লেভানডস্কি লাস্ট ইয়ারের ফর্মে নাই, ওর বয়স হয়েছে ভাই। লেভানডস্কি তার টপ পারফরমেন্সটা দিতে পারবে না অলওয়েজ, কেন তার বয়স হয়ে গেছে। সো আমরা এটা আগের থেকেই জানি যে লেভানডস্কি থেকে আমরা বেশি কিছু এক্সপেক্ট করতে পারবো না। সে আমাদের যা দিবে তাই অনেক বড়, কেননা মাঠের মধ্যে তার ইম্প্যাক্ট অনেক বড়ই থাকে। অ্যান্ড ফারান তোরেসকে আমরা ট্রাই করতেছি এই সিজন চালানোর জন্য, যাতে আমরা নেক্সট সিজন একটা ভালো স্ট্রাইকার হলে পাই ভাই। একটা ভালো স্ট্রাইকার আমাদের দরকার, খুবই দরকার। ফারান তোরেস এমন একটা স্ট্রাইকার যার উপর আমরা পুরোপুরি ডিপেন্ড থাকতে পারি না। এমন কোনো ম্যাচেও পারফরমেন্স দিবে, কোনো ম্যাচে দিবে না। আর কোনো ম্যাচে এরকম পারফরমেন্স দিবে যেটা দেখে ভাই মাথা ধরে যায়, মাথা তোমার ২-৩ দিন মাথা ব্যথা হয়ে যাবে। এরকম একটা পারফরমেন্স দিবে। বাট পুরো টিমের যে আজকে পারফরমেন্স হয়েছে না, যে কম্বিনেশন খুবই দুর্দান্ত। লাইক পেদ্রি ভাই, কি বলবো, পেদ্রিকে নিয়ে যা বলবো তাই কম, টোটালি কম। কেননা দ্য বেস্ট মিডফিল্ডার অফ দ্য ওয়ার্ল্ড প্রতি ম্যাচে কনসিস্টেন্টলি পারফরমেন্স দিতে আসে। ম্যাচে খারাপ খেললো, আই মিন টিম খারাপ খেললো, পেদ্রি খারাপ খেলে না। ইভেন পেদ্রির ওয়ার্স্ট পারফরমেন্সও একটা হাই পারফরমেন্স ম্যাচ হয়। বুঝতে পারতেছো, এরকম একটা প্লেয়ার হয়ে গেছে পেদ্রি। অ্যান্ড যখনই ডিজং মাঠের মধ্যে ছিল ভাই, পেদ্রির ও মানে পেদ্রি মানে অন্য লেভেলে চলে গেছে। ডিজং আর পেদ্রির যে কম্বিনেশন ভাই আলাদা লেভেলের। কেননা পেদ্রি যখনই দেখছে ডিজং মাঠের মধ্যে আছে, পেদ্রি ভরসা করতে পারতেছিল যে ব্যাক লাইনটা বা ব্যাক সাইডটা ডিজং ভালোভাবে সামলাতে পারবে, পেদ্রি আরো সামনে বল নিয়ে যেতে পারতেছিল। অ্যান্ড যেটা দেখে আমি অনেক হ্যাপি যে আমাদের এই মিডফিল্ড ডুওটা খুবই ডেডলি ভাই, মারাত্মক ডেডলি। অ্যান্ড খুবই মজার মজার কিছু জিনিস ঘটছে আজকে মাঠের মধ্যে। যেমন ভাই অফসাইডটা ভাই, লিটারালি কি পরিমাণের অফসাইড এটা ভাই। আমার টিম বার্সেলোনা মাঝে মাঝে এমন কিছু ফানি জিনিস করে যা বলার বাইরে। ২টা প্লেয়ার এক লাইনে খাড়া আছে, ওই জায়গায় অফসাইড করতে যায়। কি যে বলবো ভাই। অ্যান্ড শুধু যে এটা হয়েছে তা না, মাঠের মধ্যে বার্সার অডিয়েন্সরা জাভি স্টে করতেছিল। আই মিন রিয়াল মাদ্রিদের যে কোচ আছে জাভি আলোনসো, তাকে মাদ্রিদে থাকার জন্য বার্সেলোনা ফ্যানরা চ্যান্টিং করতেছিল। ক্যান ইউ ইমাজিন বার্সেলোনা ফ্যান চ্যান্টিং জাভি স্টে, দ্য বিগেস্ট অপোনেন্ট অফ বার্সেলোনা। বাট এগুলো হচ্ছে ফানি জিনিস, সবাই মজা করে করে একটু ট্রোল করার জন্য। বাট আরো মজার জিনিস হইতেছে লা লিগার যে ক্যামেরাম্যান তারা তারা কি করতেছিল জানো? জোয়ান গার্সিয়া যখনই কোনো দুর্দান্ত সেভ দিতেছিল, লাইক অল টাইম, লা লিগার ক্যামেরাম্যানরা ওই সেভের পরপরই টেস্ট সেকেন্ডে দেখাইতেছিল। ভাই কি কি বলবো, ম্যাচের মধ্যে যে কি হইতেছিল আজকের ম্যাচ টোটালি এন্টারটেইনিং একটা ম্যাচ ছিল। আমাদের প্রতিটা প্লেয়ার ভালো পারফরমেন্স দিয়েছে, বিশেষ কইরা ভাই জিরার্ড মালদিনি। কি বলবো, ও মালদিনি ভাই, প্রাইম মালদিনিকে আমি দেখতাছি। আমি তো ছোটবেলায় পুরোপুরি দেখতে পারিনি, আমি লাস্ট মোমেন্টে পাইছিলাম মালদিনির এরাটা। বাট প্রাইম মালদিনিকে আমি দেখতাছি এখন। এন্ড যে মালদিনি অনেক ভালো খেলছে এরকম না, এরিক গার্সিয়াও অনেক দুর্দান্ত খেলছে।
অ্যান্ড আজকের ম্যাচে হ্যাঁ, ফ্লস ছিল ২ টা প্লেয়ারের আমি বলব। একটা হচ্ছে আমাদের মানে ডিফেন্সের মধ্যে ২ টা প্লেয়ারের, যা হচ্ছে কুবার্সি এবং বালদে। লাইক বালদে হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য ফাস্টেস্ট প্লেয়ার অন দ্য টিম। বাট বালদে আজকে রান নিতে পারতেছিল না। লাইক ডিফেন্ডিং এর সময় অপোনেন্টের প্লেয়াররা বালদেরে খুবই ইজিলি বিট করতেছিল। সো বালদের একটু পারফরম্যান্সের ডাউনফল আমরা দেখতেছি। অ্যান্ড কুবার্সি যেহেতু একজন লিডার নাই, লাস্ট সিজনে আমাদের ইনিগো মার্তিনেজ ছিল খুবই এক্সপিরিয়েন্স একজন প্লেয়ার। সো কুবার্সি তার থেকে কিছু শিখতে পারতেছিল, তার থেকে লিড নিয়ে খুবই সুন্দর একটা পারফরমেন্স দিতেছিল। বাট এই সিজনে কুবার্সিকে সেরকম লিড দেওয়ার মতো কেউ প্লেয়ার নেই। অ্যাজ এ ইয়াং প্লেয়ার কুবার্সি ট্রাই করতেছে তার বেস্ট দেওয়ার জন্য। মাঝে মাঝে দুই একটা ভুল করে, বাট মাঝে মাঝে খুবই ভালো ভালো পারফরমেন্স দেয়, যেটা থেকে আমরা অনেক হ্যাপি। অ্যান্ড কুবার্সির পারফরমেন্স এই ম্যাচের মধ্যে কম এলেও সে প্রতি ম্যাচে ট্রাই করতেছে খুবই ভালো একটা পারফরমেন্স দেওয়ার জন্য। ইভেন বার্সেলোনাও যখন পুরো ব্যাকলাইনটা খারাপ খেলে, কুবার্সি টিমটাকে ধরে রাখে, আই মিন ব্যাকলাইনটাকে ধরে রাখে। সো আমি কুবার্সিকে তেমন কিছু বলবো না। কুবার্সি আমাদের জন্য খুবই ভালো একটা প্লেয়ার। সো এট দি এন্ড এটাই বলবো, বার্সেলোনার ম্যাচটা খুবই এন্টারটেইনিং ছিল। আমরা অনেকগুলো চান্সেস ক্রিয়েট করছি, আমরা অনেক ভালো পারফরমেন্স দিছি, আমরা অনেক কম্বিনেশন ক্রিয়েট করতে পারছি। অ্যান্ড এইভাবে যদি বার্সেলোনা পারফরমেন্স দিতে থাকে, তাহলে বার্সেলোনা এই সিজন অনেক বড় কিছু অ্যাচিভ করতে পারবে। অ্যান্ড বার্সেলোনা ফ্যানরাও অনেক হ্যাপি হতে পারবে, যেহেতু আমরা এখন 7 পয়েন্টের লিডে আছি। অ্যান্ড নেক্সট গেম রিয়াল মাদ্রিদের হচ্ছে আলভেসের সাথে, সেটা ইজিলি রিয়াল মাদ্রিদ হয়তো বা জিততে পারে, কেননা রিয়াল মাদ্রিদের এখন যে বর্তমান অবস্থা খুবই সিরিয়াস। আমি যেহেতু জানি যে জাভি আলোনসো যদি টানা ৩টা ম্যাচ আছে, যেই ৩টা ম্যাচ খুবই বড় অপোনেন্ট না, নর্মাল অপোনেন্ট, সেই ৩টা ম্যাচের মধ্যে একটা ম্যাচও যদি হারে, তাহলে জাভি আলোনসো স্যাক হতে পারে। সো দেখা যাক কি হয় রিয়াল মাদ্রিদের জন্য। তাদের সময়টা খুবই খারাপ যাচ্ছে লাস্ট সিজনের মতো, বাট দেখা যাক তাদের ফিউচার কি আছে। অ্যান্ড বার্সেলোনা ফ্যানরা খুশি হয়ে যাও, যেহেতু বার্সেলোনা এখন টেবিল টপ পজিশনে আছে, তাও একটা বিগ লিড নিয়ে। সো ভিস্কা বার্সা অ্যান্ড ভিস্কা কাতালুনিয়া।